আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। না পত্রিকা না, আমার পার্সোনাল চ্যানেল একটা আছে। কি চ্যানেল? রকি বিডি ব্লগস আর কি। আমি একটু হেল্পিং ভিডিও করি আর কি, এরকম হঠাৎ। আবার অনেক সময় দেখা গেছে যে ডিস্ট্রিক্টটাই ওই ভিডিও করে। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক, কি একটা অবস্থা আল্লাহ। এভাবে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট চিন্তা করা যায়। এটা কি ভেঙে পড়ে গেছে নাকি? দেখছেন আপনারা, মানুষ বিপদ আসলে পড়লে কি অবস্থা আল্লাহ। হ্যাঁ ড্রাইভারের কিছু হয় না, এটা বাইচে গেছে। ড্রাইভার যে বাইচে আছে এটাই হচ্ছে ভাগ্য। বাইচে আছে মানে একটু মানে ভাইজান ড্রাইভার যে বাইচে আছে এটা ভাগ্য, কারণ যেমনি উঠছে দেখেন ওই মাথার থেকে ছিচড়াই আসছে না, চাকার জন্য মানে উল্টাই যায় না, উল্টাই যায় না, মানে ছিচড়াই আসছে। মানে চাকা যদি না ভাঙ্গে যাইতো তাহলে কিন্তু উল্টাই যাইতো। তার মানে বুঝেন ভাইজান, আমার মনে হয় 120-30-এর উপরে আসলে, বুঝছেন? হ্যাঁ এটার মধ্যে অন্য কোনো গাড়ি হইলে মুড়ির টিন হয়ে গেছে। ওই গাড়ি আপনি 100 টানলে ভুঙ্গুর বাড়ি গাড়ি 100 টানলে খালি মুছে আপনি যাই স্মুথি যাইবা, এটা মজবুত করি না। তবে ওইটাও ভাই ড্রাইভার, তারপরেও ভাই একটা উল্টান যদি খাইতো তাহলে তো আর আসলে ওইটা তখন হইতো না। ড্রাইভার না ভাই, ওটা হলো গাড়ির মিস্ত্রি। ও ইনি মিস্ত্রি? টেস্ট ড্রাইভে বেরিয়েছিল, গ্যারেজের মিস্ত্রি। টেস্ট ড্রাইভে বেরিয়েছিল যে কোনো একটা ভুল ডিসিশন হয়ে গেছে গা। ও মানে উনি এই গাড়ি ড্রাইভার না, মানে টেস্ট করার জন্য আসছে মনে হয়। ওই ভাই হলে কি আমার গাড়ি না, ওই যে কালো বিল্ডিং। ও ওনার গাড়ি, আর উনি হচ্ছে মনে হয় গ্যারেজ থেকে টেস্ট করে বেরোইছে। তবে যে ওনারও যদি দোষটা এরকম, ওই যে উনিও তো বেঁচে গেছে, ওনার যদি ও একটা ধাক্কা লাগতো ওনারও তো অবস্থা খারাপ হয়ে যেত। চিন্তা করেন, কিন্তু আমার মনে হয় ভাঙ্গার কারণে গাড়িটা ওইখান থেকে শেষ না, এরপর এখানে ভেঙে গেছে না, গাড়িটা পটকাটা খায় না, পটকা বাড়ি খাইলে উনি ওই মারা যাইতে হয়তো বা। একটা জিনিস আপনি খেয়াল করেন, যেটা বাইকার থেকে কি অবস্থা। আমি তো ওরাই চিন্তা করছি, প্রাইভেট কার দেখে বাইচে গেছে, বাট একটা বাইকার হলে আমার পিছিয়ে যাইতাম। চিন্তা করছেন ভাই? বলেন, মানে ওনারাও কিছু বলতেছে? ওনারা অনেক টাকা ডিমান্ড করছে। আরে ওনারে, ওই যে ওই গাড়ির মালিক, ওনারাই নাকি লাগাই দিছে উল্টা। হ্যাঁ উনি তো দোষী করছে, দেখতে দেখতে ওনার এই সমস্যাটা হয়েছে, তবে ওনার একটু সাধ্য উচিত। ওনার তো তৌফিক দিচ্ছে আল্লাহ মানে ঠিক করার জন্য, সামান্য কিছু হয়েছে। ও উনি আবার এটার কথা আমার অনেক টাকা ডিমান্ড করছে ক্ষতিপূরণের জন্য আবার দাঁড়ায় আছে। মানুষের তো এটা করলা গাড়ি, এটাও ভালো গাড়ি আর কি। দেখেন এই পাশে চাকার অবস্থা মোচড়ায় গেছে ভাইজান। আপনারা এখান থেকে সাবধান হন, আর বেশি বেশি করে শেয়ার করেন। এই ধরনের ঘটনা যারা ভবিষ্যতে না ঘটে। দেখছেন আসলে একটা ছোট্ট একটা অসাবধানতা আসলে সারা জীবন। এটা যে একটা বাইকারের লাগতো তাহলে কি হইতো? একটা বাইকারের লাগলে সেকেন্ডের মধ্যে উনি হচ্ছে স্পট ডেথ হয়ে যাইত। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। না পত্রিকা না, আমার পার্সোনাল চ্যানেল একটা আছে। কি চ্যানেল? রকি বিডি ব্লগস আর কি। আমি একটু হেল্পিং ভিডিও করি আর কি, এরকম হঠাৎ। আবার অনেক সময় দেখা গেছে যে ডিস্ট্রিক্টটাই ওই ভিডিও করে। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে। দেখছেন আর অনেক অল্প ক্ষতি হয়েছে। ভাই ভিডিও আলাদা করেন। এই যে রেসিং গাড়িগুলো এভাবে চলে, এটা যে একটা বাইকে লাগতো তাহলে কি হইতো? আমি খালি এই চিন্তা করতেছি, আল্লাহ মাফ করে দিচ্ছে যে আর মাঝখানে কোনো একটা বাইকার ছিল না। যাই হোক, দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, যাতে আসলে এই ধরনের অসাবধানতা বেশি দ্রুত। আরে ভাই হয়তোবা 20-30 কিলো, হয়তোবা 20 কিলোমিটার, হয়তোবা 120 কিলোমিটার স্পিডই ছিল, হয়তোবা 30-50, কী লাভ বলেন? এখানে একটা জীবন গেলে কি হইতো? যাই হোক, সাবধান হবেন আপনারা, আর বেশি বেশি করে শেয়ার করেন 300 ফিটে, যাতে মামায় সবাই সাবধানে গাড়ি চালায়, হোক সেটা বাইক হোক সেটা প্রাইভেট কার। কারণ এই দেখেন একটা ছোট্ট একটা ঘটনার কারণে সবাই আসলে এখানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।